এই জন্য এই কোরআন পড়লে আপনার ভিতরে একটা অনুভূতি তৈরি হয়, সেই অনুভূতি আর কোনো কিতাব পড়লে হয় না। এই জন্য কয়েকদিন আগে আমি লক্ষ্মীপুর থেকে ট্রেনে উঠছি, রাঙ্গামারা যাই। রাঙ্গামারা গিয়ে আর ঘুম ভাঙছে না, উঠতে হিরোইন গিয়া টিকিট করছি রাঙ্গামারা পর্যন্ত। রঞ্জা পর্যন্ত যে গেলাম, এটা তো আমার টিকিট নাই। রঞ্জের থেকে সময় নাই, আমার আয়া হচ্ছে গুয়াহাটি। এখন রঞ্জের থেকে না সাফরব, এখন রঞ্জের থেকে যে আমি সাফরব কাইলাম, এটারও টিকিট করছি না। এখন চিন্তা করলাম, আমি তো টিকিট করছি শুধু রাঙ্গামারা পর্যন্ত, বাকি জায়গাগুলো যে আইলাম, এটা রেলওয়ে ডিপার্টমেন্টের কাছে এটা আমার ঋণ হয়ে গেল কিনা বলেন? ঋণ হয়ে গেল। এখন আমি মোবাইলের মধ্যে লিখে রাখছি যে রাঙ্গামারা টু রঙ্গিয়া, রঙ্গিয়া টু সাফরমুখ, বিনা টিকিটে আমি ভ্রমণ করছি, এটা লিখে রাখছি। কয়েকদিন আগে আমি আমার লক্ষ্মীপুর থেকে বালিপাড়া আইছি, তেজপুরের বালিপাড়া আওয়ার সময় আমি হিসাব করলাম রাঙ্গামারা থেকে গুয়াহাটি ভাড়া কত, আর গুয়াহাটি থেকে সাফরমুখ ভাড়া কত। সেই ভাড়া হিসাবে আমি সেই টিকিট বেশায় কাটছি, তিনটা টিকিট কাটছি। একটা টিকিট কাটছি আমি সেই দিনের ভ্রমণের, আর দুইটা টিকিট কাটছি এই যে আমার বাকি ছিল সেইটা। তিনটা টিকিট করে হাইয়া দুইটা টিকিট ছিঁড়ে হলাইয়া দিছি, একটা টিকিটটা ভ্রমণ করছি। এখন বলেন আমার এই দুই টিকিটের পয়সা পাইল না নাই রেলওয়ে? এখন আমার ঋণটা গেল না নাই? কিন্তু অনেক মানুষ দেখবেন এই যে আমি এই কাজটা করলাম কিভাবে, কারণ আমার একটা ডর আছে কিয়ামতের দিনে আল্লাহর কাছে, এই রেলওয়ে ডিপার্টমেন্টের কাছে আমি কি জবাব দেব? এই কোটি কোটি মানুষের সামনে এই রেলওয়ে সারা ভারতের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? সারা ভারতবাসীর হওয়া দইয়া কিয়ামতের দিন মাফ ছাড়ার কোনো রাস্তা আছে নি? এই জন্য আমি ডরায়া এই পয়সাটা রেলওয়ে ডিপার্টমেন্টে দিয়ে দিলাম। কিন্তু আপনি দেখবেন অনেক মানুষ আপনার সাথে ট্রেনের করছে টিকিট ছাড়া, যখন নামে আমরা সময় কয় বাচ্ছি টিটি আইলো না, টিটি আইলে তো ফাইনটা তুলে দিল, হইলে বাচ্ছি টিহাড়ি আমার বাঁচলো, কোন টিহাড়ি বাঁচলো না ধরা খেলো? হ্যাঁ ধরা খাইছে। কিয়ামতের দিন আর বাঁচতে পারবো না, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবো, তার শেষ হইব। এই জন্য কেউ যদি ঠগায়, যে ঠগায় তার দুইটা বড় বড় লস হয়, আর যে ঠগে তার দুইটা বড় বড় লাভ হয়।